হাসিনাকে সামনে রেখে বিগত সরকার দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বিকেলে জাতীয় জাদুঘরে গুমের জবানবন্দি ও স্মৃতি প্রতিরোধ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গুমের শিকার হওয়া ভুক্তভোগীরা বলেন, গুম বিরোধী আইন করার পাশাপাশি গুমের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তামজিদ সুমনের রিপোর্ট। গুম হওয়া ব্যক্তি ও তাদের পরিবারের করুণ পরিণতি তুলে ধরতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত হন গুম থেকে ফিরে আসা বেশ কজন ব্যক্তি। তাদের সামনেই প্রদর্শন করা হয় একটি প্রামাণ্যচিত্র। পাহাড় সম বেদনা বুকে আলিঙ্গন করে স্টেজের সামনে বসে নীরবে কেঁদেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিজেদের গুম হওয়ার করুণ কাহিনী বলেছেন ফিরে আসা ব্যক্তিরা। আবার অনেকেই না ফিরে আসা প্রিয় মানুষের স্মৃতি হাতড়েছেন বক্তব্যে। গত 16 বছরের ফ্যাসিস্ট রেজিমে যাদের এগেইনস্টে অ্যালিগেশন, এই যত আইন প্রয়োগকারী সংস্থার প্রত্যেককে একজনকে এবং অন্য যে কোনো বাহিনীর যে কোনো আওয়ামী অপশক্তির যেই হন না কেন একজনকে বিচারের আওতায় আনা হবে। অবশ্যই জুলাই আগস্টের ভিকটিমদের পাশাপাশি গত 15 বছরে এবং যারা এইভাবে গুম হয়েছে, যে ফ্যামিলিগুলো গুম হয়েছে, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আমাদের এই গুম পরিবারগুলো অনেক বিরাট মূল্য দিয়ে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনার পতনের সাথে খুব সিরিয়াসলি জড়িত আনসার্টেন জিনিস। আমিও চিন্তা করি আমার কোনো স্বজন যদি গুম হয়ে যেতেন, আমি শেষ মুহূর্ত পর্যন্ত আসলে অপেক্ষায় থাকতামই। সব স্টোরি জানার পরও আমরা হয়তো আশা ছেড়ে দেই না, কোথাও না কোথাও একটা আশা থেকে যায়। এর চেয়ে ডিজাস্টারাস কিছু আসলে হতে পারে না। ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক ফায়দা লুটতেই শেখ হাসিনা এই গুমের সংস্কৃতি চালু করেছিল বলে অভিযোগ উঠে আসে। আর গুমের সঠিক বিচার নিশ্চিত করতে এর একটি স্বতন্ত্র আইনের প্রয়োজনীয়তার কথাও বলেছেন বক্তারা। আন্তর্জাতিক আইনের আদলে বাংলাদেশে একটি গুম আইন করে এই গুমের সাথে যারা যেখানে জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ, শেখ হাসিনা যে একটা বড় রকমের মাফিয়াতন্ত্র চালাচ্ছে এবং তার সাথে তো এক দুইটা না, কয়েকশো বা কয়েক হাজার লোক একসাথে জড়ো হয়ে এই ক্রিমিনাল এন্টারপ্রাইজে জয়েন করেছে। এবং হাসিনার সাথে যারা গুমে জড়িত ছিল তারা জীবনে বাংলাদেশে পলিটিক্সে ফিরতে পারবে না। গত 16 বছরে গুমের সাথে যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান উপস্থিত সবাই। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়ি ঘুরে করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম।